Assalamu alaikum everybody. Here's Sagar once again with a new video on IELTS listening test. সবচেয়ে horrible part IELTS listening test. আজকে IELTS listening tester recent change, question pattern and best tips and tricks to score 7 in IELTS listening test. সবকিছু নিয়ে আলোচনা করব, but please watch the full video. রিসেন্ট চেঞ্জ কি ঘটলো আইএলসে? নিশ্চয়ই শুনেছেন আইএলস লিসেনিং টেস্টে 2020-তে একটা পরিবর্তন এসছে। সেই পরিবর্তনগুলো কি কি? ওয়েল, সেই পরিবর্তনগুলোর নাম্বার 1 ইজ আমরা আগে জানতাম আইএলস লিসেনিংয়ে 4 সেকশনস আছে এবং আপনারা যারা এখনকার ম্যাটেরিয়ালসগুলো দিয়ে প্র্যাকটিস করছেন তারাও পাবেন সেখানে আইএলস লিসেনিংয়ের 4 সেকশনস বলা হচ্ছে বারবার, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। সেকশন নামক যে একটা নামকরণ ছিল সেটা চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে পার্ট। তার মানে আগে বলতাম 4 সেকশনস, এখন থেকে বলতে হবে 4 পার্টস। তার মানে আপনি এক্সামের সময় শুনতে পাবেন আর সেকশন 1 বলছে না, বলবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। চেঞ্জ নাম্বার 1 অ্যান্ড চেঞ্জ নাম্বার 2 ইজ যেটা সবচেয়ে বৃহৎ চেঞ্জ, সেটা হলো আমরা যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজার সেজন্য আইএলস লিসেনিং টেস্টে আগে আমাদেরকে একটা এক্সাম্পল দেওয়া হতো জাস্ট টু ওয়ার্ম আপ উইথ আইএলস লিসেনিং টেস্ট অর টু গেট ইন্ট্রোডিউসড উইথ আইএলস লিসেনিং টেস্ট। আইএলস লিসেনিং টেস্টে একটু পরিচিত হওয়ার জন্য, নিজেকে একটু ওয়ার্ম আপ করার জন্য একটা এক্সাম্পল দেওয়া হতো। সরি টু সেই সেই এক্সাম্পলটা ভ্যানিশ করে দেওয়া হয়েছে। তার মানে এখন থেকে আপনাকে একেবারে শুরু থেকেই আনসারিং শুরু করতে হবে। অ্যান্ড চেঞ্জ নাম্বার 3 ইজ আইএলস লিসেনিং টেস্টে পূর্বে কোন পেজ থেকে নেওয়া হচ্ছে সেই পেজের একটা রেফারেন্স দেওয়া হতো, সেই পেজ রেফারেন্স আর থাকছে না। সো রিসেন্টলি 3টা পরিবর্তন আইএলস লিসেনিং টেস্টে ঘটেছে ফ্রম 1st January 2020। নাম্বার 1 ইজ no section but part, no example, direct answer from 1 to 40, then no reference page number. This is the recent change in IELTS listening test. Now what is in IELTS listening test? IELTS listening test e ki thakche? Friends, IELTS listening test e 4 parts. Each part contains 10 questions. It means total 40 questions এর আপনাকে আনসার্স করতে হবে। তার জন্য আপনাকে দেওয়া হবে 30 মিনিটস। তবে মনে রাখতে হবে এই 30 মিনিটস শুধুমাত্র আপনার অডিও স্ক্রিপ্টটা শুনে আপনার কোয়েশ্চেন সেটে রাফ করার জন্য। ফ্রেন্ডস, আইএলস লিসেনিং টেস্টে আপনাকে দুটো সেট দেওয়া হবে, একটা সেট কোয়েশ্চেনের জন্য, একটা সেট হলো আপনার শুধু আনসার লেখার জন্য। আপনি যখন 30 মিনিটস লিসেনিং প্র্যাকটিস করবেন, আপনার যে 40টা কোয়েশ্চেন্স যখন লিসেনিং করবেন, সেক্ষেত্রে প্লিজ ডু নট রাইট ইউর আনসার্স ইন ইউর আনসার শিট। আপনি আনসার শিটে সেটা লিখবেন না, বরং আপনি যে কোয়েশ্চেন পেপার্স সেখানে আপনি এটা রাফ করেন। কারণ আপনার 30 মিনিটস লিসেনিং শেষ হওয়ার পরে আপনাকে 10 মিনিটস এক্সট্রা দেওয়া হবে জাস্ট টু ট্রান্সফার ইউর আনসার্স ফ্রম কোয়েশ্চেন শিট to your answer sheet. So total time is 30 minutes for listening practice, 10 minutes for transferring your answers. So friends, tahole IELTS listening test 4 parts, 10 questions করে 40 questions, total time 30 minutes and 10 minutes, total 40 minutes. This is all about IELTS listening test format. And now, how can I score 7 or more in IELTS listening test? ওকে, আপনি আইএলস লিসেনিং টেস্টে 7, 7.5, 8 খুব সহজে সেটা স্কোর করা সম্ভব। কারণ সেখানে আপনাকে কোনো লং আনসার লিখতে হবে না। আপনার আনসার্সটা হবে হয়তো ABCD একটা লেটার লেখা, অথবা একটা ওয়ার্ড, অথবা 2 ওয়ার্ডস, কখনোই নট মোর দ্যান 3 ওয়ার্ডস। যদি 3টা ওয়ার্ডের উপর আপনাকে লিখতে হচ্ছে না, মাত্র একটা লেটারের আনসার, তার মানে আপনাকে সবচেয়ে বেশি পরিচয় দিতে হবে আপনার পেশেন্স, আপনার কনসেন্ট্রেশন, আপনার কনসাসনেস, আপনার ধৈর্য, আপনার মনোযোগ সবচেয়ে বেশি দরকার আইএলস লিসেনিং টেস্টে একটা ভালো স্কোর করার জন্য। ফ্রেন্ডস, আইএলস লিসেনিংয়ে আপনার যে 4টা পার্টস থাকবে, এই 4টা পার্ট ডিফারেন্ট কান্ট্রিজ অ্যাকসেন্ট ইউজ করা হবে। বিভিন্ন দেশের অ্যাকসেন্ট সেখানে ইউজ করাটাই স্বাভাবিক।
কোন কোন দেশের অ্যাকসেন্টসগুলো মেইনলি থাকে, সেখানে থাকছে ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট অ্যান্ড নিউজিল্যান্ড অ্যাকসেন্ট মোস্টলি। এই চারটা অ্যাকসেন্টসের সাথে আপনাকে ভালোভাবে ইন্ট্রোডিউসড হতে হবে, কারণ আপনি অ্যাকসেন্টস যদি না বুঝেন, তার প্রনাউন্সিয়েশন যদি না বুঝেন, সেক্ষেত্রে আনসারিং ইজ সো ডিফিকাল্ট। তাহলে প্রশ্ন আসতে পারে আমি ডিফারেন্ট অ্যাকসেন্টসগুলো কীভাবে শিখব? ওয়েল, আপনি ডিফারেন্ট অ্যাকসেন্টস সাথে অভ্যস্ত হওয়ার জন্য অনেকজনই মনে করে থাকেন আপনি শুধু ইংলিশ মুভিজ দেখলে হয়ে যাবে। নো, আপনি ইংলিশ মুভিজ দেখলে সেটা আপনার জন্য সাপোর্টিং হতে পারে, একেবারে সেটা অ্যাকচুয়াল পলিসি হতে পারে না। আপনি যে কাজটা করতে পারেন, আপনি মুভিজের সাথে অবশ্যই আপনি ব্রিটিশ অ্যাকসেন্টের জন্য আপনি বিবিসি নিউজ শুনতে পারেন, আপনার আমেরিকান অ্যাকসেন্ট ইমপ্রুভমেন্টের জন্য আপনি সিএনএন নিউজ দেখতে পারেন, আপনার অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের জন্য আপনি এবিসি নিউজ দেখতে পারেন। তবে আমি বলছিলাম আপনার এই ধরনের মুভি ওয়াচিং অর নিউজ লিসেনিংয়ের মাধ্যমে এটা সাপোর্টিং হবে, কিন্তু অ্যাকচুয়াল যে কাজটা আপনাকে করতে হবে একেবারে ডিরেক্ট স্কোরিংয়ের জন্য, সেটা হলো আইএলসের যে অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালসগুলো আছে তার উপর যদি আপনি প্র্যাকটিস করেন। আইএলসের ডিরেক্ট ম্যাটেরিয়ালসগুলো পাওয়া যায় ক্যামব্রিজ বুকসগুলোতে। ক্যামব্রিজের 1 থেকে 14 পর্যন্ত বুকস আছে মার্কেটে, আপনি সেখান থেকে বইগুলি সংগ্রহ করুন। প্রত্যেকটা বইতে 4 টেস্ট, 4টা করে টেস্ট থাকে। আপনি যখন ক্যামব্রিজ বই থেকে প্র্যাকটিস করছেন, ডিরেক্টলি কোয়েশ্চেনিং বা আনসারিংয়ের কথা না ভেবে আপনি ফার্স্ট যে কাজটা করতে পারেন, আপনি একটা টেস্ট সিলেকশন করুন, ওই টেস্টটা আপনি প্র্যাকটিস করুন হেডফোনস দিয়ে, এবং আপনি আনসারিং না করে প্রত্যেকটা কোয়েশ্চেনের, প্রত্যেকটা টেস্টের অডিও স্ক্রিপ্টটা ক্যামব্রিজ বইয়ের পিছনের দিকে দেয়া থাকে। আপনি পুরো স্ক্রিপ্টটা দেখুন এবং কানে আপনি আপনার শুনুন। আপনি যখন লিসেনিং প্র্যাকটিস করবেন, আপনার চোখগুলো রাখুন যে সে প্রত্যেকটা লাইন যে লেখা আছে সে লাইনগুলোতে কি দেয়া আছে এবং আপনি কানে কি শুনতে পাচ্ছেন। লক্ষ্য রাখবেন তার উচ্চারণটা, একই ওয়ার্ডটাকে আপনি কিভাবে উচ্চারণ করতেন, আপনি যা উচ্চারণ করতেন সেগুলি এখন থেকে ভুলে যান, সে যা উচ্চারণ করছে সেগুলিতে আপনি এখন থেকে অভ্যস্ত হন। এভাবে করে আপনি কিন্তু বিভিন্ন অ্যাকসেন্ট সম্পর্কে পরিচিত হতে পারেন। এখানে আরও একটা বেনিফিট না বললেই নয়, সেটা হলো আপনি যখন ওর অডিওটা শুনছেন এবং স্ক্রিপ্টের সাথে তার উচ্চারণটাকে মিলাচ্ছেন, তারপরে যে কাজটা করবেন, চেষ্টা করুন আপনি নিজেও আপনার অডিও স্পিকারের মতন করে আপনি নিজেও একটু প্রনাউন্স করার চেষ্টা করুন। এতে কি হবে, আপনার প্রনাউন্সিয়েশনটা স্ট্যান্ডার্ড হবে। আর প্রনাউন্সিয়েশন স্ট্যান্ডার্ড হলে কী লাভ হবে? ফ্রেন্ডস, আপনি জানেন আইএলটিএস স্পিকিং টেস্টের 4টা মার্কিং ক্রাইটেরিয়াতে একটা হলো প্রনাউন্সিয়েশন, যেখানে 25% মার্ক একেবারে অটোমেটিক পেয়ে যাবেন যদি আপনার উচ্চারণটা বেটার হয়। তাহলে এটা আপনাকে ডাবল বেনিফিট দিচ্ছে, আপনার প্রনাউন্সিয়েশন আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধা হচ্ছে, প্লাস আপনার স্পিকিং একটা স্কোর বুস্টিং আপনার জন্য ভালো একটা অপরচুনিটি। অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ গেসিং ক্যাপাবিলিটি ইমপ্রুভমেন্ট। আপনাকে আপনার গেসিং পাওয়ার বাড়াতে হবে। গেসিং ক্যাপাবিলিটি বলতে আমি কি বুঝাতে চাচ্ছি, সেটা হলো আপনার আইএলটিএস লিসেনিং টেস্টে প্রত্যেকটা টপিকের পূর্বেই একটা হেডলাইন দেয়া থাকে। আপনি ফার্স্ট ওই হেডলাইনটা পড়ুন, পড়ার পরে গেস করুন এই পুরো কোয়েশ্চেন্সগুলোতে কী নিয়ে, কোন ইনফরমেশনগুলো আপনাকে দিতে পারে, কোন কোন ব্যাপার নিয়ে তারা আলোচনা করতে পারে, এই ব্যাপারটা আপনি আগে গেস করে ফেলুন। ফ্রেন্ডস, আপনি জানেন কোনো কিছু সম্পর্কে পূর্ব থেকে যখন একটু ধারণা থাকে, সেটা আপনাকে ওই কাজটা অ্যাকমপ্লিশমেন্টে অনেক বেশি সাপোর্ট করে থাকে। সুতরাং আপনি যদি গেসিং করতে পারেন যে আমার এই টপিকটা এই হেডলাইনের উপর হচ্ছে, তার মানে এখানে এই ইনফরমেশন নিয়ে তারা কথা বলতে পারে, এই সাইটসগুলো নিয়ে, সাবজেক্টসগুলো নিয়ে, কন্টেন্টসগুলো নিয়ে তারা আলোচনা করতে পারে, তাহলে সেটা আপনার জন্য আপনার ব্রেইন আপনাকে অনেকগুলো ইনফরমেশনের আউটপুট দিতে বাধ্য থাকবে। সো ফ্রেন্ডস, আপনি তাহলে গেসিং করতে শিখুন, এবং গেসিংটা শুধু হেডলাইন না, এর বাইরেও আপনি যখন একটা আনসার, যেমন ধরুন কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 13 বা 14, একটা কোয়েশ্চেন পেলেন, এখানে পুরো লাইনটাও পড়ুন। আপনার পুরো লাইনে ব্ল্যাঙ্কের সামনে পিছনে যে শব্দগুলো দেয়া আছে, এই শব্দগুলি পড়ে আপনি একটু গেসিং করুন যে এখানে আমার আনসারটা কি আসতে পারে। এই গেসিং পাওয়ারটা আপনাকে আপনার আনসারটা বুঝার ক্ষেত্রে অনেকখানি সাপোর্ট করে। অ্যানাদার ইসেনশিয়াল টিপ ইজ গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো আইএলটিএস লিসেনিং টেস্টে বিভিন্ন দেশের নাম, বিভিন্ন উন্নত দেশের সিটিসগুলোর নাম, অথবা
বিভিন্ন ব্যক্তির নাম, বিভিন্ন সাবজেক্টস ওরিয়েন্টেড কিছু নাম, যেমন ধরুন কমার্স, আর্টস বা সায়েন্স রিলেটেড অনেকগুলো সাবজেক্টসের নাম, এছাড়াও মাসের নাম, সিজনের নাম, এমন কিছু নাম প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা টেস্টে আপনি পাবেন। আপনার কাজ হবে, আপনি এখন থেকে যখন লিসেনিং প্র্যাকটিস করছেন এই সকল ব্যক্তির নাম, দেশের নাম, যেমন ধরুন আপনি নিউজিল্যান্ড, সেই বানানটা আপনি একটু প্র্যাকটিস করে রাখতে পারেন। আপনি সুইজারল্যান্ড বানানটা আপনি প্র্যাকটিস করে রাখতে পারেন। এমন নামগুলো আপনি যখনই শুনবেন এগুলি নোট ডাউন করেন এবং বারবার নামগুলো প্র্যাকটিস করেন যেন স্পেলিংয়ে কোনো অবস্থাতেই ভুল না হয়। ফ্রেন্ডস, মনে রাখতে হবে স্পেলিং যদি ভুল হয় দিস ইজ ডিরেক্টলি ক্রস, সুতরাং স্পেলিংয়ে ভুল করা যাবে না, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। Let's be talking about another crucial tip, that is, friends, paraphrasing. আইএলস লিসেনিংয়ে আপনি যে অডিও শুনবেন সেই অডিওতে সে যা বলছে আপনার স্পিকার, আপনি কোয়েশ্চেন পেপারে সেই আনসারটা, সেই ওয়ার্ডসটা ডিরেক্টলি না পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেক্ষেত্রে তারা কি করে থাকে, দে ডু প্যারাফ্রেজিং। তারা একই জিনিসটাকে ভিন্ন ওয়ার্ডস দিয়ে লিখে দেবে। আপনার যদি এই ক্যাপাবিলিটি না থাকে টু ডু প্যারাফ্রেজিং অর বিভিন্ন সিনোনিমাস ওয়ার্ডস, অ্যান্টোনিমাস ওয়ার্ডসগুলো আপনি যদি না জানেন, আপনার জন্য আইএলসটা হবে একেবারেই হরেবল এক্সপিরিয়েন্স। সুতরাং ফ্রেন্ডস, এখন থেকেই আপনি বিভিন্ন ওয়ার্ডসের সিনোনিমস জানুন এবং অ্যান্টোনিমস জানুন। সেটা আপনাকে আইএলসে ভালো একটি স্কোরের প্রত্যেকটা মডিউলসেই ভালো উপকার দেবে। অ্যান্ড গ্রামার ইজ অলসো ইম্পর্টেন্ট হিয়ার ইজ ফর আইএলস লিসেনিং টেস্ট। তবে আপনার রাইটিং এবং স্পিকিংয়ের মতন যে আইএলস গ্রামারের যতটুকুন প্রাদুর্ভাব এতটুকুন লিসেনিংয়ের দরকার নেই। সেখানে যা দরকার সেটা হলো, ধরুন আপনি একটা ব্ল্যাঙ্ক, সে ব্ল্যাঙ্কের পূর্বে একটা আর্টিকেল দেয়া আছে, অথবা ব্ল্যাঙ্কের পূর্বে একটা প্রেপোজিশন দেয়া আছে, বা নাউন দেয়া আছে, অ্যাডজেক্টিভ দেয়া আছে, কনজাংশন দেয়া আছে। আপনাকে প্রেডিক্ট করতে হবে, যেহেতু আর্টিকেল আছে, আমার ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডটা বসবে, আমার যেটা অ্যাকচুয়াল নিড, আমার যে দরকার যে ওয়ার্ডটা, সেটা কি হতে পারে। আপনি নিশ্চয়ই জানেন আর্টিকেলের পরের ওয়ার্ডটা হবে নাউন। আবার যদি প্রেপোজিশন পান তার মানে তারপরের শব্দটা হবে নাউন। আবার ধরুন একটা কনজাংশন পেলেন, যেমন অ্যান্ড পেলেন, অ্যান্ডের পূর্বে দেওয়া আছে একটা অ্যাডজেক্টিভ, অ্যান্ডের পরে সে নিশ্চয়ই একটা অ্যাডজেক্টিভ আসবে। অ্যান্ডের পূর্বে একটা আইএনজি যুক্ত শব্দ আছে, তার মানে অ্যান্ডের পরের শব্দটাও আইএনজি যুক্ত শব্দ। ফ্রেন্ডস, এই গ্রামাটিক্যাল আইটেমসটা আপনাকে মনে রাখতে হবে যে ওয়ার্ড অ্যাগ্রিমেন্টস কার সাথে কে আসতে পারে। আমার যে ব্ল্যাঙ্কের পূর্বে সে নাউন, অ্যাডজেক্টিভ না আর্টিকেল কি আছে, এই অনুযায়ী আপনাকে আগে থেকে একটু প্রেডিক্ট করতে হবে হোয়াট ক্যান বি দ্য আনসার। অ্যান্ড নেক্সট টিপ ইজ, স্টুডেন্টসের একটা কমন কোয়েশ্চেন থাকে, কমন প্রবলেম থাকে, দ্যাট ইজ, স্যার আনসারটা যে কখন চলে গেল, আমি তো পূর্বেরটাই খুঁজে পাইনি, ফাঁকে দেখলাম সে আরও 3টে আনসার্স পরে চলে গেছে। ইট হ্যাপেন্স, এটা ঘটে থাকে। যদি অ্যাক্সিডেন্টলি এই ধরনের কোনো একটা ঘটনা ঘটে, ধরুন আপনি এখনও কোয়েশ্চেন নাম্বার 3তে আছেন, কিন্তু পরে দেখলেন সে চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 6-এ, ফ্রেন্ডস, রিগ্রেট করার কিছু নাই। 3টা মাত্র গিয়েছে, আপনার হাতে এখনও আরও 37 কোয়েশ্চেন্স হাতে রয়ে গেছে। সুতরাং আপনি যে তিনটা আপনি লস্ট করেছেন তার জন্য আপনি রিগ্রেট হয়ে আপনি পরের কোয়েশ্চেন্সগুলো হারানোর কোনো যৌক্তিকতা নেই। সেই জন্য আপনাকে আমরা সবসময় আইএলসের ক্ষেত্রে বলে থাকি, লিসেনিং টেস্টের ক্ষেত্রে সবসময় ফরওয়ার্ড মুভমেন্টে থাকবেন, ফরওয়ার্ড লজিক, সামনের দিকে যান। পিছনে যেটা হলো ফাস্ট ইজ ফাস্ট, থিঙ্ক ফর ফিউচার নিয়ে ভাবেন। তার মানে আপনি যদি কোনো অবস্থায় একটা কোয়েশ্চেন হারিয়ে ফেলেন, সেটা নিয়ে আপনি ওয়ারিড না হয়ে বরং সামনের গুলি ভাবেন। অ্যান্ড দ্য ফাইনাল টক ইজ নো ব্ল্যাঙ্ক আনসার ফর আইএলস লিসেনিং টেস্ট। কোনো অবস্থাতেই কোনো ব্ল্যাঙ্ক আনসার রেখে দিয়ে আসা যাবে না, কারণ দেয়ার ইজ নো মাইনাস মার্কিং ইন আইএলস লিসেনিং টেস্ট। কোনো মাইনাস মার্কিং নেই, বিসিএস পরীক্ষার মতন, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মতন কোনো মাইনাস মার্কিং নেই। সুতরাং কোনো অবস্থাতে ব্ল্যাঙ্ক রেখে আসা যাবে না। আনলাকিলি অর অ্যাক্সিডেন্টলি আপনি একটা কোয়েশ্চেন হারিয়ে ফেললেন, সেটা আনসার করতে পারলেন না, প্লিজ ডু গ্যাস, একটু গ্যাস করেন কি হতে পারে। তারপরও কোনো আনসারই কোনো অপশনসে আপনি খালি রেখে আসবেন না, যেহেতু কোনো মাইনাস মার্ক। আই ফরগট টু আনসার অন 2 বেসিক কোয়েশ্চেন্স। দে আর, আমি কি আইএলস লিসেনিং টেস্টে
ক্যাপিটাল লেটার ইউজ করব, না মিক্স কেস ইউজ করব, না স্মল লেটার ইউজ করব? খুবই কমন কোয়েশ্চেন্স, এবং এর জন্য আপনারা অনেকজনে ভুলও করে চলে আসেন। ফ্রেন্ডস, মনে রাখবেন, যদি মিক্স কেস হয়ে থাকে, আপনি যদি নিশ্চিত থাকেন যে না এখানে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, পরেরটা সেটা স্মল হবে, যদি আপনি নিশ্চিত থাকেন তাহলে আপনি ডেফিনেটলি মিক্স কেসটা ইউজ করেন, যে ক্যাপিটালও লিখতে ক্যাপিটাল এবং স্মলের মিক্সিং করে, যেটা আমাদের এডুকেশনে, আমরা এক্সাম হলে, আমাদের বিভিন্ন আনসার্সের ক্ষেত্রে আমরা ফর্মালি ইউজ করি। সেটা আপনি করতে পারেন, সেটা খুবই ভালো। কিন্তু যদি আপনি কনফিউজড থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্যাপিটালাইজেশন করে দেন সবগুলো, বাট নট ইন স্মল লেটার্স। আপনি স্মল লেটার্সে দিতে পারবেন না। যদি স্মল লেটারে দেন কি হবে, ধরুন একটা প্রপার নাউন সবই আপনি স্মল লেটারে লিখে দিলেন, সো ইটস অফকোর্স অ্যান এরর। And second one is, should I use pen or pencil for IELTS listening test? Friends, শুধু IELTS listening না, IELTS এ always pencil is preferred. পেন্সিলটাই সবসময় আমরা প্রেসক্রাইব করে থাকি। IELTS লিসেনিং বলেন, রিডিং বলেন, রাইটিং বলেন, সেক্ষেত্রে আপনাকে পেন্সিল ইউজ করতে হবে। সো নো পেন, pencil is for IELTS preparation. And I bet if you follow these instructions, আপনি অবশ্যই IELTS লিসেনিং টেস্টে ভালো করবেন। তবে একেবারেই শেষ পর্যায়ে একটা কথা না বললেই নয়, দ্যাট ইজ ফ্রেন্ডস, IELTS স্পিকিং বলুন, রিডিং বলুন, রাইটিং বলুন, লিসেনিং বলুন, যে টেস্টের কথাই বলুন না কেন, এর মানে হলো আপনার ল্যাঙ্গুয়েজ ইজ ইভ্যালুয়েটেড। প্রত্যেকটা টেস্টের দ্বারাই আপনার ল্যাঙ্গুয়েজের ক্যাপাবিলিটি অ্যাসেস করা হয়। আর আপনি জানেন, ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট, ল্যাঙ্গুয়েজে ভালো করার জন্য প্র্যাকটিস হ্যাজ নো অল্টারনেটিভ। কোনো বিকল্প নেই প্র্যাকটিসের, হোক সেটা লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং। সো ফ্রেন্ডস, আপনি অবশ্যই প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড প্র্যাকটিস শুড নট বি ইনস্ট্যান্ট, মাস্ট বি কনস্ট্যান্ট। কখনোই ল্যাঙ্গুয়েজে ইনস্ট্যান্ট প্র্যাকটিস করে বা শর্টকাট টেকনিক্স ফলো করে বেটার একটা স্কোর আশা করা যায় না। একটা বেটার স্কোর IELTS 7, 7.5 or 8, এটা এনশিওর করতে হলে আপনাকে ল্যাঙ্গুয়েজের একজন কনস্ট্যান্ট ইউজার হতে হবে। সো ফ্রেন্ডস, তারপরও যদি আপনি কোনো প্রকারের কোয়েরি, কোনো অবস্টেকল আপনি প্র্যাকটিস করার সময় পেয়ে থাকেন, প্লিজ ফিল ফ্রি টু রাইট মি ইন মাই ইনবক্স। আমার ইনবক্সে লিখুন, আমি অবশ্যই আপনার সমস্যাগুলি সমাধান করে দেব, এবং এরপরের ভিডিওসগুলোতে সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন, গুড বাই।